তাহলে পলিহাইড্রনটা কি? পলিহাইড্রন হলো পলি মানে বহু, হাই মানে বৃদ্ধি বা গজানো, অর্ডার মানে দাঁত, বহুবার যাদের দাঁত গজায়। কুমিরদের এটা হয়, কারণ কুমিরদের হচ্ছে যে শক্ত খাবার খায়, খাইতে গেলে দাঁত নড়ে যায়, বুঝলে? হাড্ডি ধরো বাঘের হাড় তো অনেক শক্ত হবে, তাই না? ওখানে কামড় বসায় দিচ্ছে। হ্যাঁ, তাহলে এখন শক্ত হওয়ার কারণে এই সমস্যাটা হয়, পড়ে যায় আবার গজায়। অনেকের গজ দাঁত বের হয় না? কি বের হয়? গজ দাঁত বা হচ্ছে বার দাঁত বলে। হ্যাঁ, ওটা কেন? ও এটা আসলে জিনগত, এটা জিনগত ব্যাপার। স্যার কি বললেন আগে? পলি মানে বহু, হাই মানে বৃদ্ধি, অর্ডার মানে দাঁত। আচ্ছা, আরেকটা আছে, আরেকটা দাঁত সম্পর্কে জানো, সেটা হলো মনোহাইড্রন্ট। না, আমি অন্য বই থেকে এগুলো একটা নোট করে রাখছি তোমাদের জন্যই। আচ্ছা, পলিহাইড্রন্টের আরেকটা নাম আছে, ভিন্ন নাম আছে, ডিসিডিওস্টিক। পলিহাইড্রন্টের আরেকটা নাম, এটা মনে রাখতে হবে, যদি পরীক্ষা এটা আসে, ডিসিডাস্টিক, এটা মনে রাখবা। ডিসিডাস মানে হলো ঝরে পড়া, মানে বারবার ঝরে পড়ে, ঝরে পড়া দাঁত। হ্যাঁ, ঝরে পড়া দাঁত, বারবার ঝরে পড়ে। আরেকটা দেখো, মনোহাইড্রন্ট একবার হয়। কাদের বলো তো? তোমরা একটু অনুমান করে বলো তো, কাদের হতে পারে একবার মনোহাইড্রন্ট? স্যার গরু, ঠিকই বলেছো, গরু, ছাগল। হ্যাঁ, একবারই হয়। স্যার তাহলে যে গরু কিনার সময় যেটা বলে যে দাঁত উঠেছে কিনা বা পয়দা হলো, এটা কি না? ওটা তো প্রক্রিয়া একটা, মানে ধরো ভাঙে যায় তো রোগী আরেকবার ভাঙে না। প্রথমে ধরো 2 দাঁত হয়েছে, হ্যাঁ, তাহলে 2 বছর হয়েছে, তখন 4 দাঁত হয়েছে, এই করে গুণে 8 দাঁত হয়েছে, এরকম। মানে ওদের উঠে কেমন, এটা উঠে যায় পেটের ভিতরে থাকে। হ্যাঁ, মানে না ওটা পড়ে যায়। হ্যাঁ, ওই গরু ছাগলের যেটা হয়, হ্যাঁ, ওদের হচ্ছে একবার বাচ্চা কালে তো কোনো দাঁতই হলো না। এখন ওদের দাঁতগুলো আমাদের মতো ধরো একবারে সবগুলো না উঠে, আমাদের ধরো দ্বিতীয়বার যখন উঠে যায়, সবই তো মোটামুটি উঠে যায়। ওদের অনেক দেরিতে উঠে। ঠিকই বলছে। হ্যাঁ, দাঁত তো ভেঙে যায়, ভেঙে যাওয়ার পর তো আবার উঠে দেখি। হ্যাঁ দেখছি আমি। ওটা ব্যতিক্রম না স্যার। ঈদের সময় ছাগলের হাটে যে দেখবেন, ওটা ওই যে দেখে পরীক্ষা করতে হবে। কি বলে না, এটা তো বই পুস্তকে লেখা আছে, ওরা তো বৈজ্ঞানিকরা তো মিথ্যা বলে, মানে এমনি বলতে হবে একদম। মানে তোমরা কি দেখেছো যে ছাগলের দাঁত হলো মানে আমি দেখেছি ভেঙে গেলে? স্যার একবার ভেঙে গেলে উঠে আবার, মানে কিভাবে ভেঙে যায় না? গরুদের তো মানুষের মতো উঠে যায় না, ওটা থাকে, উঠে যায়, ফাঁকা থাকে, দুইটা দাঁত বলে থাকে। এটা প্র্যাকটিক্যালি না করলে হবে না। স্যার বুঝতে পারলেন, বলছি কি যে উঠে না স্যার। এটা আপনি গরুর হাটে যে দেখবেন বা ছাগলের হাটে যে ওটা দেখে উঠে স্যার। না, ওই দেখা তো বোঝা যাচ্ছে না। তুমি ধরো যে দেখলা যে কয়টা দাঁত আছে, বললা 8টা দাঁত আছে, সাপোজ। তো এটাতে কিভাবে বোঝা গেল যে 8টা দাঁত আর ইয়া থেকে আছে পড়ানো আর নতুন একটা কথা আছে, তাহলে 8টা দাঁত পাবে না, এটা নিয়ম স্যার, নিয়ম দেখাই স্যার। এটা চলেন না, মানে ছাগল গরুদের তোমরা তাহলে গুগলে ইয়ে করো। গুগলে না স্যার, আপনি এক পাও ছিল, এক পায়ে স্যার জরিমানা স্যার জরিমানা। হ্যাঁ, মনোর ভাইরো জরিমানা অবশ্যই জরিমানা। মনোর ভাইরো তো রুলস ছিল, রুল ছিল না? তাহলে তো ওর কত ছিল? 20 টাকা, আপনার 20 টাকা। না, দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। তাহলে আমার ওই যে শিরিন দিয়েছিল, এখন 10 দিলেই হবে। হ্যাঁ, 10 টাকা। শুধু স্যার এক পা ভিতরে ছিল আর এক পা বাইরে ছিল। কথা বলতে তাহলে 5 টাকা দিলে হয়। স্যার কথা বলে কথা বলতে এই যে তোমাদের এরকম বিভিন্ন ওসিলা খুঁজবা, তাহলে তো ব্যাংকটা ভরবে। আমিও মানে তোমাদের ওসিলা খুঁজবো, যে পড়তে কথা বললেই সময় শেষ হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, শোনো, মানে তোমরা হলো গুগলে সার্চ দিও, হ্যাঁ,
এটা তো আমরা হায়ার লেভেলের বই এগুলো পড়ছি, হ্যাঁ। এখন তোমরা যেটা বলছো এটা তো নতুন কিছু, যে তোমরা বলছো যে আমাদের মতো ইউটিউবে আছে স্যার আপনি সেটা। কোর্সের দাম তো অবশ্যই হ্যাঁ শোনো আমি বলি, না না প্র্যাকটিক্যালি প্রমাণ ওটা না, আমি বলছি যে তোমরা কি মানুষের মতো ওদের হয় যে ওদের দুধ দাঁত হয়, ওই দুধ দাঁত পড়ে দেয়, হ্যাঁ হ্যাঁ তারপর আবার নতুন করে দাঁত হয়, এরকম ওদের দেখছি। এরকম দেখছো? আমাদের বাড়িতে আছে আমি ও, তোমাদের ওরকম পড়ে যেতে দেখছো, দাঁত খুলে পড়ে যাচ্ছে, ও মানুষের মতো বলে মানুষের মতো পড়ে গেলে থাকা হয়ে যায়, ওদেরও পড়ে ফাঁকা হয়ে গেলে যায়, থাকা দিয়ে হয়ে আবার যায়। ওখানে আবার দাঁত উঠে ওখানে যায়। আবার দাঁত হয়ে যায়। ও আচ্ছা, তাহলে এটা আবার কোন দেশের ছাগল যে দাঁতের আবার ইয়ে স্যার হয়? সব দেশে এমন তো হয় অনেক হয়। গরু ছাগল এটাই হয়। হাইব্রিড মডেল। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। হ্যাঁ সেটাই আর কি চুকু। আচ্ছা এবার দেখো দাঁতের প্রকারভেদ এখান থেকে আর হবে না, তাই না? সময় পাওয়া যাবে আর না 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 আচ্ছা, ঠিক আছে, তাহলে আগামী দিন 100 পর্যন্ত পড়া ধরবো। কত সংক্ষিপ্ত রাখবেন তো হ্যাঁ, হ্যাঁ। তো পড়া দরকার না। এই যে এই দেখো এই যে দন্ত সংকেত না দাঁতের প্রকারভেদটা ওটা কিন্তু সোজা সোজা দুই আর হবে না তো। আচ্ছা শোনো এই 2 পৃষ্ঠা পড়া থাকলো, 2 পৃষ্ঠা বাংলা তিপান্ন। মানব ত্রিকোণ 2 হ্যাঁ, পৃষ্ঠা। 46 আর 47 এই তাহলে ব্যাপারে- দাঁতের প্রকারের গল্পটাও হ্যাঁ করে ফেলবো সংক্ষেপে প্রকার।